এমন একটা রাত্র নাই যেই রাত্রে বাবায় টেলিফোন করে সন্তানের খবর নেয় নাই। যত রাত্র হইতো টেলিফোন করে বলতো বাবা খাইছুনি, খানা খেয়েছো, তাড়াতাড়ি ঘুমায় পর, শরীরের অবস্থাটা কেমন। ওই বাবা হারায়া কত সন্তান এতিমের মতো কান্না করে আর বলে হুজুর আমার বাবা নাই। কত যুবক কান্না করে আমার মা নাই। অন্ধকার কবরে আমি নিজ হাতে কবর খনন করিয়া বাবার লাশটা কবরে দাফন করে রেখেছি। আবার কত মা বাবায় সন্তান হারায় কান্না করে আমার সন্তান নাই। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ এত অন্যায় তুই করেছো, তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোরে এখনো দুনিয়া থেকে নেই নাই। এই মুসিবত দিয়া তোরে নতুন করে তওবার সুযোগ দিলাম। এরে বান্দা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো তওবা কর। তোরে এলাকার মানুষ চেয়ারম্যান বলে ডাকে, সম্মান করে মিম্বর বলে ডাকে। এলাকার মানুষ সম্মানের সাথে বলে হাজী সাহেব। এলাকার মানুষ সম্মান করে হাফেজ সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব বলে ডাকে, মুহাদ্দিস সাহেব বলে ডাকে, ইমাম সাহেব বলে ডাকে, বক্তা সাহেব বলে ডাকে। কিন্তু একবারও কি তুই চোখ দুইটা বন্ধ করে দেখছো নাকি আমি আল্লাহর কাছে তুই কি পরিমাণ সম্মানিত হতে পেরেছো? এলাকার মানুষ যদি তোরে এত সম্মান করে চেয়ার আগায় দেয়, সবাই দেখলেই সালাম দেয়, দাঁড়ায় যায়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কি পরিমাণ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ জানি তোর চোখ, তোর হাত, তোর অন্তরের কি হালাত। আমি আল্লাহর সাথে তুই এত নাফরমানি করেছ। আমি আল্লাহ যদি একটু রাগ করতাম, আমি আল্লাহ তোর ঘুমের ঘরে তোর জীবনটারে নিয়ে যাইতাম। আমি আল্লাহ এত অপরাধের পরও তোর উপরে রাগ করি নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোরে ডাকি, প্রথম আসমানে এসে তোরে ডাক দেই। আর কত ঘুমাবি, একটু সজাগ হয়ে যা। অতি গভীর হয় রজনী যখন, নীরবের প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহ তোকে এবার তালাশ করার জন্য কাছে এসে গেলাম। তুই 24টা ঘন্টা তালাশ করো আমার আল্লাহ কোথায়। তুই ডানে খুঁজো, বাতাসের দিকে খুঁজো, আসমানের দিকে তাকায় আল্লাহ তালাশ করো। এরে বান্দা, রাতের গভীর যখন হয়ে যায়, ভোর রাত্রে আমি আল্লাহ নিজে তোকে খোঁজ নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই সময়ে যদি সব ঘুমায় গেছে, নীরব, তুই যদি মোহব্বতে ওযু করিয়া যায় নামাজে বসিয়া একবার আল্লাহ বলে ডাক দাও আর চোখের পানিটা ফেলে দাও। আমি আল্লাহর জাতের উপরে কসম খেয়ে বলছি রে বাবা, যখন তুমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা গালের নিচে গড়ায়া যাওয়ার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তর বুয়াদাজ মারে বদ তন হাতরা বর যা জানাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নে কুগিরে তায়াবি নাঈম। এত বড় 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 আমলওয়ালা ব্যক্তিরাও কান্নায় বিভোর। এমন একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে পাবেন না যার জীবনে কান্না নাই, বরং জীবনের অধিকাংশ সময়টা শুধু কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় বুজুর্গ, বড় আমলওয়ালা, বড় মুত্তাকি আর কেউ নাই। অথচ
তাদের জিন্দেগিটা কান্নায় কান্নায় জীবনটা কাটায় দিলেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, সারা রাত নামাজে কাটায় দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন বুজুর্গ মুসলমানদের ইমাম, এমন বড় দামি এমনিই হতে পারে নাই। টাকাওয়ালার কারণে দাম না, এই জমিনে বড় বাড়িওয়ালা এই জন্য মানুষ সম্মান করে। এই এলাকায় বাড়ি আছে 5টা, এই জন্য মানুষ অনেক সম্মান করে। কেন বলে বাড়িওয়ালা, গাড়িওয়ালা সম্মান, টাকাওয়ালা সম্মান, অথচ খাজা মঈনুদ্দিনের এত দাম কেন? ওই আবু হানিফার এত দাম কেন? এত সম্মান কেন? টাকাওয়ালা না, না বাড়িওয়ালা না, গাড়িওয়ালা না, এরা তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আল্লাহওয়ালা। বলে কেমন? এক রমজান মাসের মধ্যে ইমামে আজম আবু হানিফা আল্লাহর কোরআন 62 বার খতম করতে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ও পয়গম্বর কে আপনাকে মানে না? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আমাকে মানে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমার বিরোধিতা করে, আমি নবীর সুন্নতের আদর্শের বিরোধিতা করে, এরা আমাকে মানে না, আমাকে অস্বীকার করার কারণে তারা জান্নাতে যাবে না। এই জমিনে কোন উম্মত জান্নাতে যাবে, কোন উম্মত জান্নাতে যাবে না, কোন আশিক রাসূল জান্নাতে যাবে আর কোন আশিক রাসূল জান্নাতে যাবে না, আমি হাফিজুর রহমান বলার দরকার নাই, পয়গম্বর বলে দিয়েছেন। যারা নবীকে মানে তারা জান্নাত পাবে, যারা নবী মানে না তারা জান্নাত পাবে না। অতএব এখন যারা নবী মানবে তারা জান্নাত পাবে, যারা নবী মানবে না তারা জান্নাত পাবে না। নবীকে কেমনে মানবো? একজনকে দেখলে তো দেখা দেখা মানা যায়, নবী তো নাই, আমরা এখন কেমনে নবীরে মানবো? আল্লাহর নবী বলেন, মানার জন্য 2টা রাস্তা রেখে গেলাম। একটা রাস্তা হলো নায়েবে নবী, আমার ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, এদেরকে মানো। আর এদেরকে মানার আদর্শ হলো সুন্নতে রাসূল। আমার সুন্নত রেখে গেলাম, ওই সুন্নতের আমল করো, তাহলে আমি নবীকেই মানা হয়ে যাবে। আমি নবীর সুন্নতের আদর্শ এমন কোথাও নাই যেখানে গিয়ে তুমি পাইবা না। মাথার চুলগুলো কিভাবে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নত মানলে নবী মানা হবে, যদি মানো না তো নবী মানা হবে না, জান্নাতও পাওয়া যাবে না। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা সেখানেও নবীর সুন্নত, যারা মানবে তারা নবী মানবে, যারা মানবে না তারা নবী মানবে না। পোশাকের মধ্যে নবীর সুন্নত আসেনি? আসেনি? এরে আল্লাহর বান্দা, যারা মানে তারা নবী মানে, যারা মানবে না তারা নবী মানলো না। এই সুন্নতগুলো শিখানোর জন্য চরমনার পীর সাহেবের মিশন। ইলিয়াসের জিকির করো কেউ বলে না, সবাই বলে আমাদের যত কান্নার আওয়াজ একটাই, তোমরা মদিনার নবীর আদর্শ মতো টুপি লাগাও, দাড়ি রাখো, নখগুলো কাটো, সুন্নতের আমল করো। অতএব এরা সুন্নতের ক্যানভাসার, নবীর সুন্নতগুলো মানুষের শিখায়। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে, টুপি পড়তো না, টুপি পরে। এই সুন্নতওয়ালা মানুষগুলোকে যারা খারাপ বলবে, বিরোধিতা করবে আর বলবে এরা ভালো না, আল্লাহর কসম বলনে ওয়ালা এরা কেউ ভালো না, বলনেওয়ালারা ভালো না। এরপর আমরা তর্কে যাব না, যুদ্ধে যাব না,
ওদের সাথে তর্কে সময় ব্যয় করার থেকে আমি বসে বসে আল্লাহর জিকির করলে সওয়াব হবে, কারণ আমার সময়ের বড় দাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না, তবে একটা আফসোস থাকবে জান্নাতীদের মাঝে। জান্নাতীরা জান্নাত পাইয়া কোনো আফসোস করবে না। কয়টা করবে? একটা আফসোস করবে, হে মালিক, আর একটা বার যদি দুনিয়াতে পাঠায় দিতা আর একটু বেশি বেশি নেক আমল করে আসতাম। ও বাংলাদেশের মুসলমান, কোন পাগলের বয়ান শুনে পাগল হয়ে গেছো? সুন্নাত লাগবে না, নফল নামাজ লাগবে না, কাজা নামাজ লাগবে না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আফসোস করে বলবেন, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আবার একটু নেক আমল করে আসি। শহীদ যারা হয়েছে যুদ্ধের ময়দানে, এরা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। এদের মধ্যে একটা আফসোস আসবে, আল্লাহ আর একবার জমিনে পাঠায়া দাও, ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে আর একবার শহীদ হতে চাই। ও আল্লাহর বান্দা, সেদিন বুঝবা নফল ইবাদতের দাম কেমন। মাগরিবের পরে 6 রাকাত করে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়েন। এই কথাটা চরমনাইওয়ালারা তাদের ভক্ত মুরিদানদেরকে বলেন। তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আউয়াবিন পড়েন, ফজরের নামাজের পরে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন। এই নফল ইবাদতগুলোর কথা বলার দ্বারা অনেক মানুষ সহ্য করতে পারে না।